هو الحبيب الذي ترجى شفاعته بكل قول من الأبواب بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت حكمه صالحه صلوا عليه السلام عليكم ورحمة الله وبركاته. সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি সেই মহান আল্লাহর যিনি আমাদেরকে যিনি কিছু আলোচনা করার এবং শোনার জন্য সময় আসার তৌফিক দান করেছেন। আমরা সমস্ত শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। والسلام على سيد المرسلين رحمة للعالمين خاتم النبيين محمد رسول الله صلى الله عليه وسلم যিনি উম্মতের জন্য হালাল এবং হারাম স্পষ্টভাবে বর্ণনা করেছেন। কোন কাজ করলে আমরা জান্নাতে যাব এবং কোন কাজ করলে জাহান্নামে যাব, এই সব কিছু বিস্তারিত কোরআন এবং সুন্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য বিস্তারিতভাবে উপস্থাপন করেছেন। যেভাবে আমরা আমাদের ধারাবাহিক আলোচনা করছিলাম যে মুসলিম হয়েও শত শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, এর প্রথম হচ্ছে হারাম খাইতে অক্ষমকারী। যারা হারাম খাবে তারা জাহান্নামে যাবে। হারাম দুই প্রকার, একটা হচ্ছে যে বস্তুটা আল্লাহ সরাসরি হারাম করেছে, আর আরেক প্রকার হচ্ছে খাদ্যটা হালাল কিন্তু উপার্জন হারামভাবে হওয়ার কারণে এটা হারাম হয়েছে, অথবা ইসলামের শরীয়ত তাকে যেভাবে ব্যবহার করতে বলেছে সেভাবে ব্যবহার না করে যদি সেটা নিজের মন মতো ব্যবহার করা হয় তাহলে সেটা হারাম হবে। যেমন একটা উদাহরণ দিলে আমরা বুঝতে পারব, যেমন মুরগির গোশত খাওয়া হালাল, কিন্তু হালাল এই প্রাণীগুলি যদি আল্লাহ রাব্বুল আলামিনের নামে জবাই না করা হয়, বিসমিল্লাহ বলে জবাই না করা হয়, তাহলে এটা হারাম হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে আমাদেরকে যে সিস্টেম দিয়েছেন, যে ইসলামী শরীয়ত দিয়েছেন, এই শরীয়তের মধ্যে শান্তি এবং মুক্তি।
বিষয়ে আমরা সতর্কতার জন্য আমরা বলতে পারি যে সাধারণ যদি মুরগি তারা ব্রয়লার মুরগি গুলি জবাই করে রেসিভ করে, যে মুরগিটা যখন রেসিভ করা হয়, রেসিভ করার আগে কিন্তু মুরগির পেটের ভিতর থেকে যদি নাড়িভুড়ি বের করে তোলা না হয় তাহলে সেটা কিন্তু হারাম হয়ে যায়। কারণ শরীরের যুক্তি হচ্ছে আমরা যদি মুরগির গোশতটা রান্না করি বা যে কোনো গোশত রান্না করি, এগুলি রান্না করার সময় আমরা লবণ মশলা এগুলি দিয়ে থাকি। লবণ এবং বিভিন্ন মশলা যখন দিয়ে রাখা হয় তাদের কিন্তু এগুলি গোশতের ভিতরে মশলাটা কিন্তু ঢুকবে না। ততক্ষণ পর্যন্ত ঢুকবে না ততক্ষণ পর্যন্ত এটাকে আগুনে একটু হালকা জল দিয়ে আগুনে বসানো না হবে বা রান্না করা না এমনি হবে। যদি এই মুরগির পেটের ভিতরে যদি নাড়ুড়ি থাকা অবস্থায় যদি টেস্টিং করা হয়, টেস্টিং এর জন্য যে পানিতে ডুবানো হবে গরম পানিতে ডুবানোর কারণে তার মলমূত্রের মুরগির ভিতরে যে নাপা জিনিসগুলি আছে এগুলি গোশতের ভিতরে কিছু অংশ হলেও ঢুকে যায়। এজন্য সেটা গোশতকে হারাম করে দিতে পারে শরীয়তের দৃষ্টি। এজন্য আমরা দ্বারাই মুরগি রেসিভ করা দোকানে ব্রয়লার মুরগি বা অন্য যে কোনো মুরগি রেসিভ করার পূর্বেই আমরা মুরগির নাড়িভুড়িটা ওদেরকে বললে ওরা বের করে দেবে, আর বের না করলে এটা কিন্তু হারাম হওয়া সম্ভব না। হারাম এটা আসবাব নাজায়েজ হিসাবে এটা উল্লেখ আছে। এদিকে সতর্ক থাকবে। তাহলে এটা হলো যে আমাদের সৃষ্টির কারণে হারাম। যেমন মুরগি জবাই করার বিষয় বললাম, মুরগির বেসিকের বিষয় বললাম, এরপরে এভাবে অন্যান্য প্রাণীগুলি যদি আল্লাহর নামে জবাই করা না হয় এগুলি হারাম। এগুলি কিন্তু হালাল ছিল, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য হালাল হিসাবে সৃষ্টি করেছেন, কিন্তু আমাদের প্রক্রিয়াটা হারাম হওয়ার কারণে এগুলি হারাম হয়ে গেছে। এটা ইসলামী শরীয়ত এলাও করে না। حديث الفرس عن جابر بن عبد الله رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم ما من لحم نبت من سلط ثنى وأولاد। মানুষের শরীরে যে কোনো গোশত যদি সেটা হারাম তার অর্থ হয়ে থাকে তাহলে সেই গোশতটি জাহান্নামে সেই গোশতের জায়গা ঠিকানা, অর্থাৎ হারাম দ্বারা উৎপন্ন শরীর সেটা জাহান্নামে যাবে। হাদিসে পারছে একইভাবে ইহা থেকে সম্পদ অন্যায়ভাবে বক্ষণ করা সেটা হারাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে ইরশাদ করেছেন, الذين يأكلون أموال اليتامى ظلما إنما يأكلون في بطونهم نارا وسيصلون سعيرا। الذين يأكلون أموال اليتامى ظلما তারা অন্যায়ভাবে ইয়েতিমের সম্পদ ভক্ষণ করবে, إنما يأكلون في بطونهم نارا তারা জাহান্নামের আগুন তাদের পেটের মধ্যে ডুবিয়ে দিচ্ছে। ইয়েতিমের সম্পদ খাওয়া, অন্যায়ভাবে খাওয়া, জুলুম করে খাওয়া মানে হচ্ছে নিজের পেটের ভিতরে
জাহান্নামের আগুন ডুবিয়ে নেওয়া এবং সে মৃত্যুবরণ করলে অতি শীঘ্রই সে জাহান্নামে প্রবেশ করবে। সুদ সুদ খাওয়াটা হারাম, সুদ দেওয়া হারাম। সুদের যিনি লেখক সেই লেখাটা সুদের লেখাটা হারাম, সুদের সাক্ষী পাওয়াও হারাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারাতে ইরশাদ করেছেন, الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس। তারা সুদ খাবে, তারা কিয়ামতের ময়দানে এমনভাবে উঠবে যেন তাদেরকে স্পর্শের মাধ্যমে পাগল করে দেওয়া হয়েছে। পাগল অবস্থায় কিয়ামতের ময়দানে উঠবে। সূরা বাকারাতে আল্লাহ করেছে তারা সুদ খাবে, তারা পাগল অবস্থায় কিয়ামতের ময়দানে উঠবে। ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا। তাদের এই অবস্থা হবে এইজন্য যে তারা বলেছিল যে সুদ তো ব্যবসার মধ্যে। তারা পাগল হয়ে উঠবে এই কারণে যে তারা নিজেরা তো খাইতো আরো এটাকে এস্টাবলিশ করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য তারা বলতো যে সুদটা তো ব্যবসার মতোই। وأحل الله البيع وحرم الربا। আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হারাম করেছেন আর ব্যবসাকে হারাম করেছেন। فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف فمن جاءه موعظة من ربه। তার প্রতিপালকের পক্ষ থেকে যদি উপদেশ আসে এবং সে সুদ থেকে বিরত হয়, পিছনে ঘটে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অতীতের গুনাহগুলি মাফ করে দিবেন। সবাই সুবহানাল্লাহ। ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون। আর যদি বারবার সুদ খেতেই থাকে, একবার সুদ খাই হওয়ার পরে তওবা করে না আর খাইতে না, তাহলে দ্বিতীয়বার আবার খায়, এরপরে আবার তওবা করে আবার খায়, এভাবে বারবার সুদ খায় আর তওবা করে, গুনার কাজ করে আর তওবা করে। আল্লাহ কি বলেন, ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون। জগতে আবার সেই সুদের কাছে ফিরে আসলো, যে ব্যক্তিরা যাবে তারা জাহান্নামে যাবে। তাহলে সুদকে এর পরিণত হচ্ছে জাহান্নাম, সুদটা হারাম। আমরা এখন হারাম খাদ্য ভক্ষণকারীরা জাহান্নামে যাবে এই বিষয়ের উপরে আছে। হালাল এবং হারাম এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এরপরে আসেন হারাম খাদ্য আপনি কি? জর্দা খাওয়া হারাম, সুদ যেরকম হারাম, জর্দা খাওয়া হারাম। জর্দা খাওয়া কি জন্য হারাম? হারামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাক ইরশাদ করেছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম। তোমরা তোমাদের নিজেদের ক্ষতি করিও না, নিজেরা নিজেদেরকে হত্যা করিও না, আত্মহত্যা করিও না। নিজেরা নিজেদের ক্ষতি করা যাবে না। আর এই যে জর্দা তৈরি হয় তামাক থেকে, আর সিগারেট, বিড়ি, এগুলি কিন্তু তামাক থেকে তৈরি হয়। সিগারেট যখন খাওয়া হয় তখন এই তামাকটা পড়ার পরে যে ধোঁয়াটা হয়, সেই ধোঁয়াটা ওই সিগারেট ভক্ষণকারী তার পেটে যায়। কিন্তু
অর্থাৎ না সরাসরি তার পেটে তামাকটা চলে যায়। আর এখানে নিকোটিন জাতীয় একটা বিষাক্ত পদার্থ রয়েছে যেটা বিজ্ঞান আবিষ্কার করেছে। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে সেটা বর্ণনা করেছেন, কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক নেশাজাতীয় দ্রব্য এগুলি হারাম। তাহলে তিনি সরাসরি এই তামাকটা পেটের ভিতরে ঢুকাইলেন, তার তো আরো বেশি ক্ষতি হবে। দেখা গেছে তিনি বর্তমানে স্বাভাবিক লাইফে আছেন, জীবনযাপন করছেন, কিন্তু জীবনের এমন একটা সময়ে জটিল রোগে আক্রান্ত হবে যেটা চিকিৎসা করা অনেক ব্যয়বহুল এবং সেটা অসম্ভব হয়ে যাবে। সুতরাং আমরা জর্দা, সিগারেট, তামাক থেকে উৎপন্ন যে জিনিসগুলি এগুলি আমরা থেকে দূরে থাকবো, যেগুলি হারাম। এমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে যখন নামাজ শেষ হবে তখন তোমরা হালাল খাদ্য অন্বেষণের জন্য বেরিয়ে যাও, হারাম খাদ্য খেও না। فإذا قضيت الصلاة فانتشروا في الأرض, যখন নামাজ শেষ হবে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং আল্লাহর অনুগ্রহ, আল্লাহর রহমত, আল্লাহর দেওয়া হালাল রিজিক অন্বেষণ করো, হালাল খাও। ওয়াজকুরুল্লাহ কাসীরা, বিশেষ করে আল্লাহ জিকির করো, আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে স্মরণে রাখো। যখনই তোমার সামনে কোনো হারাম সোর্স চলে আসে তখন আল্লাহকে স্মরণ করো এবং সেগুলো থেকে বিরত রাখো, যে আমি এই যে হারাম জিনিস আমি নিচ্ছি আল্লাহ কিন্তু দেখতেছেন। যদি আল্লাহকে স্মরণে থাকে তাহলে কিন্তু আমরা হারামের দিকে যেতে পারি না। হালাল রিজিক অন্বেষণ করা এটা কিন্তু নামাজের পরে এটা একটা ফরজ কাজ, তো বেকার বসে থাকা এটা কিন্তু হারাম। যে কাজে হবে জীবিকা অন্বেষণের যে কাজ, জীবিকা অর্জনের জন্য সামনে যে কাজেই পাবে তার যোগ্যতা অনুযায়ী সেই কাজ করতে হবে। এই দুনিয়াতে অনেক ধরনের জীবিকা উপার্জনের অনেক পন্থা আছে, সেগুলি থেকে হালাল একটা পন্থা গ্রহণ করে নিতে হবে। ইসলাম বেকার বসে থাকাকে হারাম করেছে। সুতরাং যেভাবে বেকার, তারা বেকার কোনো কাজ পায় না, বেকার বসে থাকা যাবে না। হযরত আদম আলাইহিস সালাম তিনি কৃষিকাজ করেছেন। কৃষিকাজ সেটা একটা জীবিকা উপার্জনের মাধ্যম, সেটাও করা যেতে পারে। হযরত ইদ্রিস আলাইহিস সালাম তিনি দর্জির কাজ করেছেন, জামা সেলাই করেছেন। কোনো কাজেই কিন্তু সব পেশায় কিন্তু বড়, যিনি যে কাজ করেন তার কাছে সেই পেশায় বড়, সেটা তার জীবিকা উপার্জনের মাধ্যম। কোনো পেশার মানুষকে খাটো করে দেখা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে সম্মানিত হচ্ছে ওই ব্যক্তি যিনি তাকওয়াবান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমাদের মাঝে সবচেয়ে সম্মানিত হচ্ছেন যিনি সবচেয়ে তাকওয়াবান।
যিনি সবচেয়ে তাকওয়াবান তিনি হচ্ছেন সম্মানিত। এখন দেখা গেছে পড়ালেখা করে পাস করে বড় চাকরি করে বড় অফিসে বসে, কিন্তু ঘুষটা বাইরে ছাড়ে না। এটা একটা হারাম পন্থায় জীবিকা উপার্জন। এই যে ঘুষটা বাইরে ছাড়ে না, এটা আর ডাকাতি করা একই সমান অপরাধ। যে লোক ঘুষটা বাইরে ছাড়ে না, তার চেয়ে একজন রিক্সা ড্রাইভারের সম্মান আল্লাহর কাছে বেশি। যেহেতু রিক্সা ড্রাইভারের ইনকাম হারাম, 100% হারাম। তিনি কন্ট্রাক্ট করেন এখান থেকে ওখানে যাবে এত টাকা, যাওয়ার পর পৌঁছানোর পরে টাকাটা নেন। আর যে বড় চাকরি পাইয়া অবৈধভাবে টাকা ইনকাম করল, সেটা একটা সোর্স, সেটা একটা টাকায়। সুতরাং তার চেয়ে একজন রিক্সা ড্রাইভার, একজন কৃষক, একজন দিন মজুর যদি যেটা আনে তিনি না, তার মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে শিখিয়ে জানিয়েছেন, তলব মুকাসবিল হালাল ফায়দাতুল্লাহ ওয়া এমনিভাবে হযরত দাউদ আলাইহিস সালাম তিনি কামালের কাজ করেছেন। হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই শক্তি দিয়েছেন, সেই মর্যাদা দিয়েছেন। তিনি যখন কোন লোহার খণ্ডকে হাতে নিয়ে এভাবে চাপ দিতেন, লোহার খণ্ড তিনি যা বানাতে চাচ্ছেন তাই হয়ে যেত, এত শক্ত ছিল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই মর্যাদা দিয়েছেন। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ব্যবসা করেছেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সম্পদ নিয়ে তিনি ব্যবসার উদ্দেশ্যে মুদারাবা চুক্তিতে ব্যবসা করেছেন। সম্মান হাজির। তাহলে আমরা হালাল পন্থায় উপার্জন যে সমস্ত উপার্জনের খাত রয়েছে, আমরা সেগুলি করব। হারাম পন্থায় ধোঁকা দিয়ে প্রতারণা করে একজনকে টাকা কামানোর ধান্দা আমরা করব না, যেহেতু আমাদেরকে করতে হবে। মৃত্যুর পরে আমাদেরকে হিসাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। যে ব্যক্তি দ্বিতীয় পরিমাণ ভালো কাজ করবে সেটা প্রতিদান পাবে, আর যে ব্যক্তি দ্বিতীয় পরিমাণ খারাপ কাজ করবে সেটারও প্রতিদান পাবে। সবকিছুই, সব কাজের একটা অ্যাকশন রয়েছে, সব অ্যাকশনের একটা রিঅ্যাকশন রয়েছে। যদি আমি ভালো কাজ করি, এই ভালো কাজ আমার কাছে পুরস্কার হিসেবে আমার সাথে দেখা করবে, সেটা পুরস্কারটা দুনিয়াও আমি পাবো, পরকালেও আমি পাবো। আর যদি কোনো খারাপ কাজ হয়ে যায়, তাহলে সেটার একটা শাস্তি, সেটা দুনিয়াতেও পাওয়া যাবে, আর পরকালে যেটা সেটা নির্ধারিত সমান হবে। আমরা ভালোকে ভালো হিসেবে জেনে গ্রহণ করবো এবং খারাপকে খারাপ হিসেবে আমরা জানবো এবং সে অনুযায়ী আমল করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হিসাব দেবেন, মানুষের হিসাব দেবেন, যেহেতু মানুষকে তিনি বিবেক দিয়েছেন, কিন্তু হাইওয়ান জানোয়ারের কোনো হিসাব হবে না, তাদের কোনো বিবেক নাই। মানুষের বিবেকের কারণে, ইখতিয়ারের কারণে তাকে আল্লাহ মানুষকে ইখতিয়ার দিয়েছেন, ইখতিয়ারের কারণে মানুষের হিসাব হবে। আর দ্বিতীয় যে 17 শ্রেণী যারা মুসলিম হয়ে জান্নাতে যাবে, প্রথম শ্রেণী আমরা বললাম যে হারাম ক্ষেত্রে গ্রহণ করে, আর দ্বিতীয় শ্রেণী হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী।
যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে, আত্মীয়দের বিভিন্ন খোঁজখবর নেওয়া, তাদের সুখে দুঃখে তাদের সুখে দুঃখে শেয়ার করা, তাহলে এই ধরনের ব্যক্তিরা জাহান্নামে যাবে। عن ذكر بن معتمد رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة قوم বুখারী শরীফের 5525 নম্বর হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আত্মীয়তার ছিন্নকারী জাহান্নামে যাবে, জান্নাতে যাবে না। সুতরাং আমরা আমাদের আত্মীয় স্বজন যারা রয়েছে তাদের সাথে আমরা যথাযথ সম্পর্ক রাখবো, তাদের সুখে দুঃখে তাদের খোঁজখবর রাখবো এবং তাদের দুঃখ বেদনা শেয়ার করে নেব। আর 3 নম্বর হচ্ছে প্রতিবেশীকে কষ্ট দান করে। যে ব্যক্তি প্রতিবেশী কষ্ট দিবে সেও জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন